সুন্দর কাজ দেখায় দিচ্ছি, এটা বসে 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 সবাই দেখবেন, প্র্যাকটিস করবেন। ক্লিয়ার? প্যান্থিয়নে আমাদের অলমোস্ট কাজ শুরু হয়ে গেছে। আমরা এই যে প্যান্থিয়নে একটা ওয়েবসাইট বানানোর জন্য যে ধাপগুলো আছে আমরা এই ধাপগুলো এখন কমপ্লিট করব। প্যান্থিয়নে অ্যাকাউন্ট করা হয়েছে সবার? ওকে, আপনারা অ্যাডমিন প্যানেলে যাওয়া সবাই শিখতে পারছেন? এই যেটা কিভাবে হয় দেখেন, ধরেন যে আমি আবার কালকে এসে কাজ শুরু করবো, এখন আমি ওই জায়গাটায় যাব কিভাবে আমাকে বলেন তো? পিসি বন্ধ করছি, আবার কালকে আসছি, এসে আবার আমি কাজ শুরু করলাম, এখন আমাকে আবার ওই জায়গায় যাইতে হবে না? আমি কি করব, ফার্স্ট অফ অল ওই ব্রাউজারটায় চলে যাব। যাওয়ার পরে আমি এই জায়গাটায় আপাতত এখনো কি লিখবো, প্যান্থিয়নটাই লিখবো। লিখলাম, এই যে লগ ইনে ক্লিক করলাম, দেখেন আমার একদম প্যান্থিয়নের মধ্যে লগ ইন করাই দিবে। কি করাই দিবে? প্যান্থিয়নের মধ্যে আমাকে কিন্তু লগ ইন করাই দিবে। এই যে জায়গাটায় যখন আপনারা আসলেন, এই যে নিচে দেখেন আপনার ওয়েবসাইটটা এখানে দেখাচ্ছে, বলছিলাম না একটা ছবি হয়ে থাকবে। এই যে ক্লিক করলে এই যে ডেভেলপমেন্ট অ্যাডমিন, এই যে চলে গেলেন, শেষ। এই যে ইউজার নেম পাসওয়ার্ড সেভ দেওয়া থাকবে, আপনারা এইভাবে লগ ইন করলেন। লগ ইন করে আপনারা আবার এই যে ভিউ সাইট, এটা দেখে দেখে কাজ শুরু করুন। সবাই আসতে পারবো এই জায়গাটায়? আচ্ছা, একটু চাটা জিজ্ঞেস করলেন এই জায়গাটায় আবার আসবো কিভাবে, তাই না? আর একবার দেখাই দিতে হবে। এই যে দেখেন আপনাদের ব্রাউজার গুলা ধরেন এইভাবে ওপেন আছে না? এই জায়গায় ওপেন আছে, আপনারা জাস্ট এইখানে প্রথমত বেশ কয়েকটা উপায়ে যাওয়া যায়, আমি আজকে একটাই দেখাবো, এরপরে আস্তে আস্তে আরো জানতে পারবেন। আপনারা প্যান্থিয়নে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, হবে 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 হবে, যা খুশি সেটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। এই দেখেন এইখানে যাবেন, যাওয়ার পরে যে লগ ইন, লগ ইন করার পরে এরপরে আপনারা এই জায়গাটায় এই যে অ্যাডমিন, এই জায়গাটায় যাবেন। অ্যাডমিন হলো কি, ওর সেন্টার প্লেস। এখানে আপনারা ক্লিক করেন। ক্লিক করার পরে আপনার এই যে অ্যাডমিন প্যানেল চলে আসছে। এখন এই যে ভিজিট সাইট, এটা আপনারা ওপেন করলে ওয়েবসাইটটা, এটা হলো ওয়েবসাইট আর এটা হলো অ্যাডমিন প্যানেল। এখন আপনাদের অনেকেরই হয়তো কাজ দেখার সময় আমি জিজ্ঞেস করবে আপনার কাজের আউটপুটটা দেখেন, তখন সে কি করবেন বলেন তো? এইটা দেখাবো। আর এইটার করার কাজ করার জন্য জায়গাটা হচ্ছে এইটা। অনেকেই কি করে এই জায়গায় ক্লিক করে এটা দেয়, তাহলে অ্যাডমিন প্যানেলটা গেল কই এখন? এই কাজগুলো করবেন না, বুঝতে পারছেন? আমি খুব স্লোলি বিষয়গুলো বোঝানোর ট্রাই করতেছি যেন বিষয়টা আপনাদের কাছে ডিফিকাল্ট না থাকে। ক্লিয়ার? আপনারা যদি এটা জটিলতা পাকায় ফেলেন তাহলে কিচ্ছু করার নেই, অনেক ভালো একটা জিনিস আপনারা কিন্তু মিস করবেন। বুঝছেন বিষয়গুলা? ওকে, এখন আমরা কাজের ধাপে চলে যাই। আমরা প্যান্থিয়ন ক্রিয়েট করছি, অ্যাডমিনে যাইতে পারতেছি, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে ভিতরে, ড্যাশবোর্ডের মধ্যে লগ ইন করতে পারতেছি। আমরা ড্যাশবোর্ডের সঙ্গে একটু পরিচয় হয়ে নেই, কি বলেন সবাই? এই ড্যাশবোর্ডটা এটা কিন্তু সবার জন্য ওপেন না। সবার জন্য কি ওপেন? আপনারটা আপনার, আমারটা আমার, আমারটায় আপনি আসতে পারবেন না, আমি আপনারটায় যাইতে পারবো। যাইতে গেলে ইউজার নেম পাসওয়ার্ড চাইবে, সঠিক দিতে পারলেই কি ওইখানে লগ ইন করা সম্ভব, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এই জায়গাটায় বেশ কিছু অপশন আছে, এটা কিন্তু লগ আউট করারও সুযোগ আছে। এই যে ক্লিক করলে দেখেন লগ আউট হয়ে যাবে, আবার লগ ইন করলে। এটা নিয়ে কাজ করার সময় আপনারা পাসওয়ার্ড গুলো একটু সিম্পল দিবেন। পাসওয়ার্ড গুলো কি দিবেন? সিম্পল পাসওয়ার্ড দিবেন। কেন সিম্পল পাসওয়ার্ড দিবেন? মানে এই জায়গার মধ্যে কি আপনাদের অনেক টাকা পয়সা আছে, অনেক মেসেজিং বা ছবি এগুলো আছে,
ওটা ওয়েবসাইটে খোলার ক্ষেত্রে। ইভেন আপনার পার্সোনাল ফেসবুক দেখতেও যদি দু একজন ইন্টারেস্ট থাকে, এটা দেখতে কেউ ইন্টারেস্ট না। কেন? এটা আপনি প্র্যাকটিস করতেছেন, অনেকে জানেই না আপনি এটা শিখতেছেন। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আপনারা সবসময় সিম্পল দিবেন যে আমারটা কেউ নিয়ে কি করবে না, নষ্ট করে দিবে না। কিন্তু আপনি কি করলেন, না বুঝে না শুনে এমন একটা পাসওয়ার্ড দিলেন, পরে আপনি ওটা মনে করতে পারেন না, কারণ লগ ইন হয় না স্যার, আমার কাছে লগ ইন হয় না, আমি এখন দোষটা ওদের, প্যান্থিয়নে। কিন্তু আপনি কি করে ফেলছেন, এর মধ্যে আপনি একটা জটিল পাসওয়ার্ড দিয়ে ভুলে গেছেন। আর পাসওয়ার্ড ভুলে গেলে এটা কিন্তু আর রিকভারি করার কি নাই, উপায় নাই, সুযোগ নাই। সাইটটা ডিলিট করে আপনাকে কিন্তু আবার নতুন করে কি করতে হবে, সাইট তৈরি করতে হবে। আচ্ছা, এই জায়গাটা আমরা এখন আছি কোথায় বলেন তো? ড্যাশবোর্ডে আছি। এখন কোথায় আছি? ড্যাশবোর্ডে আছি। তো এইখানে আসলে তেমন কিছুই নাই কাজ করার। ড্যাশবোর্ডের হোম পেজ এটা, বুঝছেন? এটা ড্যাশবোর্ডের হোম পেজ, এখানে তেমন কিছুই আসলে কাজ করার নাই। এটা হচ্ছে আমাদের হোম পেজ, একই জিনিস দেখাবে। এরপরে কি আছে? পোস্ট। এই জায়গায় অনেক কিছু কাজ আছে। অনেক কিছু বলতে, যারা নিউজ পেপার সাইট তৈরি করবে তাদের মেইন কাজটাই এই জায়গায়। এইখান থেকে আপনারা নতুন নতুন পোস্ট করতে পারবেন। আবার পোস্ট গুলা অবশ্যই মাস্ট বি ক্যাটাগরাইজড হবে। পোস্ট গুলা কি হবে? ক্যাটাগরাইজড। যেমন আপনার মানুষ কিন্তু এক একজন মানুষ এক এক ধরনের নিউজ পড়তে ইন্টারেস্টেড। কেউ পড়তে চায় বিনোদনের, কেউ পড়তে চায় খেলাধুলার, কেউ পড়তে চায় পলিটিক্যাল নিউজ, কেউ পড়তে চায় ফুটবলের নিউজ, কেউ ক্রিকেট, এরকম আছে না? তো নিউজ গুলো অল টাইম কি হয়, এরকম ক্যাটাগরাইজ হয়। এরপরে এই জায়গাটায় আর একটা জিনিস আছে, ট্যাগ। কি আছে? ট্যাগ। ট্যাগ মানে ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড। ট্যাগ মানে কি? কিওয়ার্ড। বুঝতে পারলেন বিষয়টা? যেমন আপনারা ইউটিউবে অনেক সময় লিখে সার্চ করেন ফিফা 2026, এই যে এটা একটা কি কিওয়ার্ড। ক্লিয়ার বিষয়টা? তো আপনার পোস্টটা মানুষ কি লিখে সার্চ করলে আপনার পোস্টটা ওইখানে যাবে, ওইটাই হচ্ছে এখানে কি ট্যাগ। ট্যাগ। বুঝতে পারলেন বিষয়টা? এরপরে আছে মিডিয়া। মিডিয়ায় তেমন কোনো কাজ নাই। মিডিয়ায় হচ্ছে আপনি ওয়েবসাইটে কাজ করতে গিয়ে যে ইমেজ গুলা, ভিডিও বলেন, ইমেজ বলেন বা পিডিএফ ফাইল, এই ধরনের ফাইলগুলো দিবেন, সব এই জায়গায় এসে জমা হবে। আপনার কিছু কাজ নাই, ও নিজে থেকে এটা করে নেয়। এরপরে কি আছে? পেজেস। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি আপনাদের শুরুতেই একটা কথা বলছি, প্রতিটা ওয়েবসাইট কিছু না কিছু পেজের সমন্বয়ে করে, হইতে পারে 2টা, 5টা, 10টা, 20টা, 100টাও হইতে পারে, পারে না? তো এই যে পেজগুলা, এই পেজগুলা কিন্তু একটা আরেকটার সঙ্গে কি থাকে, লিংক থাকে, বুঝছেন? আর এই পেজগুলা বানাইতে হয় এই জায়গা থেকে। দুইটা আছে, অপশন আছে, অল পেজ আর অ্যাড পেজ। অ্যাড পেজে ক্লিক করে বানাইতে হয়। কমেন্টস, আপনি যে পোস্টগুলো করছেন এই জায়গাটায় কে কি ধরনের কমেন্টস করছে, আপনি যদি ওই অপশনটা অ্যাড করে দেন, কেউ যদি কমেন্ট করে তাহলে এই জায়গায় দেখতে পাবো। ক্লিয়ার? এরপরে আছে হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, বলতে পারেন এই ওয়ার্ডপ্রেসের মধ্যে ওভারঅল যতগুলাই আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। অ্যাপিয়ারেন্সের মধ্যে থেকে আমরা নতুন নতুন থিম ইনস্টল করতে পারি, মেনু তৈরি করতে পারি, উইজেট ক্রিয়েট করতে পারি, বেশ কিছু কাজ আমরা এখান থেকে করতে পারবো। অর্থাৎ এক কথায় মনে রাখবেন, ওয়ার্ডপ্রেসের এই সাইড বার অপশনগুলোর মধ্যে অ্যাপিয়ারেন্স সবচাইতে কি, এতটুকু জাস্ট মনে রাখবেন। নাম কি? তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশনটার নাম কি? এরপরে আছে প্লাগইন। প্লাগইনটা সহজ ভাষায় যদি বলা হয়, কারণ আপনাদের মোবাইল গুলাতে, আমাদের মোবাইল গুলাতে যদি আজকে থেকে নিয়ম করে দেয় কোনো থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করা যাবে না। এই মোবাইল আর আগে যুগের নোকিয়ার মোবাইল একই হয়ে যাবে না? এই মোবাইল গুলোতে আমরা যে প্লে স্টোর থেকে অ্যাপস গুলো ইনস্টল করতে পারি, বিধায় আমরা অনেক
সুবিধা ভোগ করতে হবে। তো এই সুযোগটা আবার এই ওয়ার্ডপ্রেসেও করে দিছে। ওয়ার্ডপ্রেসে ওই ছোট ছোট সফটওয়্যারকে এখানে বলা হয় কি প্লাগইন বলা হয়। ওয়েবসাইট সংক্রান্ত কিছু সুযোগ সুবিধা বা ফিচার এইগুলো অ্যাড করার জন্য আমাদের কিছু প্লাগইন বা ছোট ছোট সফটওয়্যার অ্যাড করতে হয়। এটার অপশন হচ্ছে ইউজার। এখানে যারা পরিচালনার জন্য মেম্বার আছে তাদেরকে ইউজার বলা হয়। যেমন আমরা অ্যাকাউন্ট খোলার সময় এই যে অ্যাডমিন 1 2 3 4 5 দিছি, ওটা একটা ইউজার। টুলস এটা আমাদের লাগবে না, তেমন ডাটা এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য ব্যবহার করা যায়। সেটিং খুঁটিনাটি কিছু বিষয় চেঞ্জ করার জন্য আমাদের সেটিংটা ব্যবহৃত হয়। খুব যে কথায় কথায় কাজে লাগে তেমনটা না, ছোটখাটো কিছু বিষয় এই করার জন্য সেটিংটা কাজে লাগে। নিচে আছে কি কলাপস মেনু, এখানে ক্লিক করলে এটা এরকম কলাপস হয়ে যাবে, আবার এটাকে ক্লিক করলে এরকম কি হয়ে যাবে, খুলে যাবে। এই হলো জিনিসটার সাথে একটা পরিচিতি পর্ব। এই এই এইগুলা ধরেন আপনার টুলস বলতে পারেন, এগুলা কি বলতে পারেন, এইগুলা ব্যবহার করে আপনাকে সুন্দর সুন্দর কি করতে হবে, ওয়েবসাইট ডিজাইন করতে হবে বা বানাইতে হবে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে কাজের ধরন কি কি বুঝছেন, এটা মাথায় রাখবেন, তাহলে আপনাদের জন্য আরেকটু ভালো হবে। কাজের ধরন বলতে আমি কি বোঝাচ্ছি বুঝতে পারলেন কি আপনারা? কাজের ধরন বলতে আমি বোঝাচ্ছি আমরা ওয়ার্ডপ্রেসে যে কাজ করতেছি এটাকে ওয়ার্ডপ্রেসের ভাষায় কি কাজ বলে? এটাকে ওয়ার্ডপ্রেসের ভাষায় বলে থিম কাস্টমাইজেশন। এরপরে এলিমেন্টর দিয়ে কাজ করব, ওইটাকে বলা হয় ওয়ার্ডপ্রেস ডিজাইন, টেমপ্লেট ডিজাইন বলা। এই দুইটা কাজই আমরা এখানে ভালো করে শিখব। এই দুইটা কাজ শিখলে আপনারা অনলাইন থেকে প্রোফাইল, ওয়ার্ডপ্রেস সম্পর্কিত প্রোফাইল ক্রিয়েট করে টাকা পয়সা আর্ন করতে পারবেন যদি লেগে থাকে। এছাড়াও আরো হাই লেভেলের অ্যাডভান্স কাজ আছে, ওইটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। ওইটা পিএইচপি মাইস্কুল এর কোডিং করে 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 পাবেন। প্যারা আছে, টাকাও ইনকাম আছে হিউজ পরিমাণে, বুঝছেন? মানে আপনার যদি লিগেলি ভালো বড় কিছু হইতে চান, ওটা আপনাদের জন্য একটা বড়, বুঝছেন? তো যাই হোক, আমরা এখন চলে যাই। আমরা এই জায়গাটায় পরিচিতি হয়ে গেলাম। এখন বলা হচ্ছে বেসিক কিছু কনফিগারেশন আছে, এগুলা করে ফেলো। এগুলা কি কি আছে? সাইটের টাইটেল, ট্যাগলাইন, সাইট আইকন, পারমালিঙ্ক, চারটা বিষয় আছে। যেমন আমরা এখানে তাড়াহুড়া করে করতে গেছি, একটা নাম দিয়ে দিছি, নাম কি লার্ন এইচটিএমএল টাইপের একটা নাম দিয়ে দিছি। এখন আমরা যদি এই জায়গায় এটা চেঞ্জ করতে চাই, এই যে এই জায়গায় জেনারেলে ক্লিক করো, আপনি বলেন এখানে টেক স্কুল, কি বললাম আমরা, টেক স্কুল। এই জায়গায় আমরা বলে দিচ্ছি কি লার্জেস্ট টেকনোলজি লার্নিং সেন্টার। এই যে এটা হচ্ছে আপনার সাইট টাইটেল, মানে সাইট টাইটেল মানে সাইটের নাম। প্রথম আলো ওদের সাইটের নাম কিন্তু জিপি, রবি এদের কিন্তু কোম্পানির নাম, প্লাস এটাই ওদের ওয়েবসাইটের নাম। যেমন জিপিতে বলে চলো বহুদূর, এরকম বলে না, এটা কথা বলে না, এইটা হচ্ছে ওদের এই ট্যাগলাইন। ফেসবুক পেজের নাম দেওয়া যায় তাহলে? ফেসবুক সাইটের নাম ফেসবুক, পেজের নাম যদি দেওয়া যায়, মানে যে পেজ খুলেছি যে নাম দিয়ে, ওই নাম দিয়ে ওয়েবসাইটের নাম হবে এই সাইটের নাম। কি নামে খুলেছেন আপনি সেটা বলেন। সাপোজ মজিলা ক্রিয়েটিভ এন্ড ডিজিটাল, ওইটাই এখানে হয়ে যাবে। তো বলছি যে ওইটাই, কেমন হ্যাঁ ওইটাই এখানে হয়েছে। বুঝতে পারছেন কি বিষয়টা? তাহলে সাইট টাইটেলটা মেইনলি কোম্পানিটার নাম বা অর্গানাইজেশনের নাম বা এজেন্সির নাম, এটা হচ্ছে সাইট টাইটেল। আর ট্যাগলাইনটা হচ্ছে যে একটা স্লোগান,
প্রতিটা বড় বড় কোম্পানির ওদের একটা স্লোগান আছে, ক্রাইটেরিয়া আছে, বুঝতে পারছেন? যেমন রবি রবি কি বলে, জ্বলে ওঠেন আপন শক্তিতে না? বাঙালি কি বলে, এরকম বলে, বুঝছেন? এরকম বলে। তো এইগুলাই হচ্ছে ট্যাগলাইন। আবার কারো কারো নাইও, কারো কারো নাইও, যেমন অ্যাপেল, এদের কি কোনো আছে বলেন তো? অ্যাপেল এদের কি কোনো আছে? আমার মনে হয় না যে এদের আছে। নাই, এদের দেখেন ওদের নামটাই একটা ব্র্যান্ড, বুঝছেন? ওদের নামটাই একটা ব্র্যান্ড। অর্থাৎ আপনি যদি বাসায় চা খান আর চার কাপের সাথে যদি অ্যাপেলের লোগোটা দিয়ে দেন, ওইটি ছবি তুলে যদি ফেসবুকে দেন, বাবা রে বাবা, এ তো খানদানি ব্যাপার স্যাপার রে, এরকম না? এই যে নামের, এই নামের সঙ্গে এদের লিঙ্ক হয়ে গেছে, বুঝছে? আচ্ছা, যাই হোক, তো আমরা মোটামুটি কিছু জিনিস বুঝে গেলাম। এখন চলেন আমরা এই জায়গায় চলে যাই। তাহলে এই জায়গায় আপনারা সাইটের নাম দিবেন, এইখানে ট্যাগলাইন থাকতেও পারে, নাম থাকতে পারে, তবে এটা মাস্ট বি দিতে হবে। সাইট আইকন, সাইট আইকন মানে কি? এই যে অ্যাপেল দিলেন, এই যে ব্রাউজারের মধ্যে দেখেন অ্যাপেল আইকন আছে, আছে না? এটাকে সাইট আইকন বলা হয়, বা আরেকটা ভাষায়, ওয়েবের ভাষায় বলা হয় টেব আইকন। কি বলা হয়? টেব আইকন অথবা সাইট আইকন। এখন আপনারা এখানে এটা যদি দিতে চান, এখানে দিয়ে দেন একটা ছবি। লোগো কই, লোগো কই? আমরা একটা কাজ করি, ই লার্নিং এর এই লোগোটা দিয়ে দেই, কি বলেন সবাই? এটাকে আপনি একটু ছোট বড় করতে পারবেন, বুঝছেন? এটাকে ক্রপ করতে পারবেন, তবে দরকার নাই, দিয়ে দেন। এই যে ও বলে দিচ্ছে তোমার এটা এরকম দেখাবে। আর এরপরে যে মেইল টেল চেঞ্জ করতে পারবেন, তবে এগুলা চেঞ্জ করার দরকার আর হবে না। এখন আপনি এখানে কোথায় ক্লিক করবেন? সেভ চেঞ্জ, এটা হলো। আর এখন এই জায়গায় আর একটা জিনিস আছে, পার্মালিঙ্ক। কি আছে? এটা হচ্ছে পার্মালিঙ্কের অপশন গুলা। পার্মালিঙ্ক মানে বোঝায় আপনার ওয়েবসাইটে যে পোস্ট গুলা হবে, কি হবে, ও লিঙ্কের ধরনটা কেমন হবে, এটাই হচ্ছে পার্মালিঙ্ক। আপনার ওয়েবসাইটে যে পোস্ট গুলা হবে, লিঙ্ক গুলা কেমন হবে। এখানে দেখেন বেশ কিছু আছে, এটা বলছে প্লেন, এটা বলছে ডেট এন্ড নেম, এই যে এরকম হবে। তো এরকম বেশ কয়েকটা আছে, এর মধ্যে মনে রাখবেন আপনারা সবচেয়ে ভালো হচ্ছে এটা। সবচেয়ে ভালো কোনটা? ক্লিয়ার? এরপরে আবার আপনারা এখন ফেরত যান, কাজ মোটামুটি শেষ। আচ্ছা, এখন আপনারা এই জায়গাটায় দেখেন থিম বলতে একটা কথা আসছে। কি বল, কি আসছে? থিম। আপনারা যদি এখানে বলেন হোয়াট ইজ ডাব্লিউপি, ওয়ার্ডপ্রেস কে সংক্ষেপে ডাব্লিউপি বলে। ওয়ার্ডপ্রেস কে সংক্ষেপে কি বলে? হোয়াট ইজ ডাব্লিউপি থিম, এটা যদি বলেন, দেখেন ও কিছু কথা বলছে। এই জায়গায় কি বলছে আমি সেটা আপনাদেরকে বলে দেই, বুঝছেন? ওয়ার্ডপ্রেস থিম আসলে যেটা আমাদেরকে নির্দেশ করে যে আপনার ওয়েবসাইটটা আসলে দেখতে কেমন হবে, অপশনগুলো কি হবে। এটা পূর্বে বানানো একটা কি, পূর্বে বানানো একটা স্ট্রাকচার, এটাই কি থিম, বুঝতে পারছেন? এটাই হচ্ছে থিম। যেমন আপনি বাড়ি বানাবেন, বাড়িটাকে আগেই সব ডিজাইন করে নিলেন, কয়টা ফ্লোর হবে, কয়টা রুম হবে, ডাইনিং কেমন হবে, কিচেন কেমন হবে, ওয়াশরুম কেমন হবে, সবকিছু ই করে নেবেন। ওই যে বানায় নিলেন আগে থেকে, এইটাই কি
এটাই থিম। তাইলে ওই বাড়িটা ফাইনালি সাজানোর পরে আপনার ছবির সঙ্গে কি হবে, মিলে যায়। বুঝতে পারছি কি থিম কি জিনিস। তো ওয়ার্ডপ্রেস কি আসলে এতটা আগায় দিছে দুইটা জিনিস হলো থিম আর প্লাগইন গুলো। কি কি আগায় দিছে? থিম আর প্লাগইন। যেমন আমরা চলে যাই অ্যাপিয়ারেন্সে চলে গেলাম। কোথায় চলে গেলাম? এখন এই জায়গায় আমরা থিমের উপরে ক্লিক করলাম। দেখেন ও এই জায়গায় আমাদের বলছে এখানে তোমার অনেকগুলা থিম দিচ্ছে। এই থিমগুলা ওয়ার্ডপ্রেসে নিজের হাতে বানানো, অত ভালো না, সাপোর্ট দেওয়ার জন্য। কারণ ওয়ার্ডপ্রেসের থিমটা কিন্তু রিকোয়ার্ড মানে কি বলেন তো? অবশ্যই লাগবে, থিম ছাড়া ইনস্টলই হবে না। তো সেই জন্য ওয়ার্ডপ্রেস কোম্পানি কি করে যে যেহেতু এটা ইনস্টল করবে, আমরা নিজেদের থেকে একটা থিম কি করব দিয়ে রাখবো। ওয়ার্ডপ্রেস প্রতি বছরে বছরে একটা করে থিম পাবলিশ করে। এগুলো তো ভালো না, জাস্ট সাপোর্ট। এগুলো আমরা কি করে দিলাম? ডিলিট করে দিচ্ছি। কেন বলেন তো? এগুলো একদম বেসিক, আমাদের কাজে লাগবে না। শুধু শুধু জায়গাটা কি করে থাকবে, ধরে রাখবে, আমাদের সাইটটা স্লো হবে। ক্লিয়ার? সবগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। সবগুলা কি করে দিচ্ছি? ডিলিট করে দিচ্ছি। এখন আমরা থিম ইনস্টল করা শিখবো। কিভাবে থিম ইনস্টল করা? খুবই সিম্পল একটা জিনিস। এই যে অ্যাড থিমে ক্লিক করবেন। কোথায় ক্লিক করলেন? দেখেন হাজার হাজার থিম আছে কিন্তু, বুঝছেন? এখানে 8,000 দেখাচ্ছে, এখানে গেলে আবার প্রায় 15,000 দেখাচ্ছে। প্রতিনিয়ত থিম আসতেছে যাচ্ছে, মানে আসতেছে বলতে বোঝাচ্ছি নতুন নতুন পাবলিশ হচ্ছে, পুরাতন গুলো আবার অনেক ডিলিট করে দিচ্ছে। হ্যাঁ, বেশ আছে। তো আমরা পপুলারে গিয়ে এখন এই হাজার হাজার থিমই কি আপনাকে শিখতে হবে? না, আপনি দুইটা তিনটা দিয়ে একটু কাজ শেখেন, তাইলে মোটামুটি অপশন গুলো জেনে যাবেন আপনার আগে। আর একটা জিনিস, বায়ার যারা কাজ দিবে এরা বেশিরভাগই আপনার উপরে ছেড়ে দিবে যে আমার কাজের জন্য তুমি বেস্ট কি হয় সেটা করে দাও। ধরেন আজ পর্যন্ত আপনারা ওয়ার্ডপ্রেস নিয়ে যতটুকু নলেজ অর্জন করছেন, এটুকুর সাথে আগামী আগামী বছর গতকালকে তুলনা করেন, গতকাল পর্যন্ত থিম কি জিনিস জানতেন আপনারা? তো আপনারা গতকাল পর্যন্ত ধরেন একজন বায়ার কাউকে অর্ডার দিচ্ছেন, ওকে কি বলতে পারতেন অমুক থিম দাও? আপনি কি বলতেন? যেটা ভালো হয় আমার জন্য সেটা করে দাও, আমার যেন সাইটটা স্পিড থাকে, আমি যেন কাজটা করে মজা পাই, এরকম বিষয়। ক্লিয়ার আপনারা? তো এই হচ্ছে থিমের ব্যাপার। এখানে বেশ আছে যে হ্যালো এলিমেন্টরটা নাম করা থিম, অ্যাস্ট্রা অনেক নাম করা, উশেন ডাব্লুপি নাম করা। আমরা অ্যাস্ট্রা একটা দিয়ে দেখি, চলেন। এটাকে ইনস্টল করলাম। ইনস্টল করার পরে আরেকটা ক্লিক করে অ্যাক্টিভ করতে হয়। কি করতে হয়? এই যে অ্যাক্টিভ। যখন অ্যাক্টিভ করলেন তখন দেখেন আপনার এই জায়গায় এটা অ্যাড হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন তো? এখন এই জায়গায় যদি আপনি একটা রিলোড করেন তাহলে কি দেখতে পাবেন? আগে যে স্ট্রাকচার ছিল ওইটা পরিবর্তন হয়ে নতুন যে থিমটা দিলাম এই অনুসারে হয়ে গেছে। আবার চলেন, আমি আর একটা ইনস্টল, এই যে দেখেন এখানে অপশন অ্যাড হয়েছে, দেখছেন না? এখানে যে মেনু এগুলো ছিল না কিন্তু। আবার যাচ্ছি আমি অন্য আরেকটা কিভাবে করতে হয় আবার দেখাই দেই। ওশেন ডাব্লুপি একটা আছে, ইনস্টলে ক্লিক করুন ডাইরেক্ট, এরপরে অ্যাক্টিভে ক্লিক করুন। কি হয়ে গেল বলেন তো? হ্যাঁ, একদম ডাউনলোড হয়ে আপনার এখানে সেট হয়ে যাচ্ছে। এখন আবার আউটপুটে এসে ক্লিক রিলোড করেন,
এই যে স্ট্রাকচার চেঞ্জ, অর্থাৎ আমরা ওয়ার্ডপ্রেসে ইন্টারনাল সার্ভার থেকে এখানে যত থিম আছে এর বাইরেও আরো থিম আছে, এর বাইরেও কি আছে থিম আছে। যেমন আমরা যে জায়গায় যাই, আমি কি লিখলাম, আচ্ছা এখন এইখানে 2 নম্বরে একটা ওয়েবসাইট আসছে beautifultheme.com। এই ওয়েবসাইটে অনেক ভালো ভালো নিউজ পেপার রিলেটেড ফ্রি থিম আছে, মানে আপনার কিনতে হবে না, এখন অনেক ভালো ভালো আছে। অর্থাৎ এগুলা নিয়ে আপনি ফ্রিলেই সুন্দর করে একটা নিউজ পেপার ওয়েবসাইট বানাতে, দেখতে পাচ্ছেন না সবাই? আমরা এই জায়গা থেকে একটা থিম নিয়ে কাজ করব সবাই। থিমটার নাম হচ্ছে এই যে নিউজ পেপার। এই যে ডাউনলোড, আমি ডাউনলোড করলাম, জিপ ফাইল আকারে একটা ফাইল কি হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন তো? ডাউনলোড হয়ে গেছে। এখন এইটা আমরা এই জায়গায় কি করব, ইনস্টল, আপলোড থিম, চুজ ফাইল, এই যে আপলোড হয়ে গেছে। এখন সে বলছে যে তোমার থিম ইনস্টল সাকসেসফুল। তুমি এখন কি করো, অর্থাৎ এই জায়গায় এখন রিলোড দিলে আবার আরেকটা দেখতে হবে। তাহলে থিম ইনস্টল করা নিয়ে কারো কোনো সমস্যা থাকলো কিনা? আমরা ইনলাইন ওদের ভিতরের থিমগুলো ইনস্টল করা শিখলাম, আবার বাইরে থেকে কিভাবে নিয়ে এসে জিপ ফাইলটা আপলোড করে করতে হবে সেটাও শিখলাম। ক্লিয়ার সবাই? চলেন এখন আমরা আবার চলে যাই এই জায়গাটায়। এখন আমরা প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয় আমরা একটু দেখি। আমরা থিম ইনস্টল করা শিখছি, প্লাগইন ইনস্টল করা শিখছি। প্লাগইন ইনস্টল করা আহামরি কিছুই না। প্লাগইনটা আসলে কি কাজ করে আগে দেখি। যেমন আমাদের এই জায়গায় ধরেন আপনি পেজ ক্রিয়েট করবেন, কি ক্রিয়েট করবেন, পেজ। অল পেজ আগে দেখবেন কয়টা আছে, যে 2টা আছে পেজ। ডিফল্ট পেজ আমরা কি রাখবো না রাখবো না? কারণ আমরা যা করব সেটাই থাকতে হবে, বাইরের কিছু রাখবো না। এখানেই দেখেন, আমি যদি অ্যাড পেজে ক্লিক করি তার মানে নতুন পেজ দিতে পারবো। এই যে ক্লিক করলাম, আমার এখানে যে জিনিসটা ওপেন হলো এটাকে এডিটর বলা হয়। কি বলা হয় এটাকে? এডিটর। আপনারা যে ফেসবুকে পোস্ট করেন, ফেসবুকে যে জায়গাটা লেখেন ওটাও একটা কি এডিটর। অর্থাৎ অনলাইনে যে জায়গাটায় কিছু লেখা যায় ওটাই ওয়ান কাইন্ড অফ কি এডিটর। এই এডিটরটার নাম হচ্ছে গুটেনবার্গ। এখন যেটা ওপেন হয়েছে নাম কি গুটেনবার্গ। এটা আপনাদের বিগিনার যারা আছেন আপনাদের জন্য বুঝতে পারাটা একটু কঠিন। এটাকে একটু সহজ করে দিছে আরেকটা এডিটর, ওর নাম হচ্ছে ক্লাসিক এডিটর। ওটা একটা প্লাগইন। দেখেন ওটা আমরা এখন ইনস্টল করব, তাহলে এই জায়গায় কি পরিবর্তন হয় সবাই বুঝতে পারবেন আপনারা। আমরা যদি যাই এই যে প্লাগইনে চলে যাব, ইনস্টল প্লাগইন, ক্লিক করলাম, অ্যাড প্লাগইন। এই জায়গায় পপুলারে ক্লিক করেন। আপনারা প্লাগইনও কিন্তু ওই যে হাজার হাজার পাবেন, 63,000 প্লাগইন আছে। প্লাগইন গুলো হুটহাট দিবেন না, জেনে বুঝে একটু জাস্টিফাই করবেন। আর জাস্টিফাই কিভাবে করা যায়, এদের নিচে দেখলেই একটু বোঝা যায়। এটা 10 মিলিয়ন প্লাস মানুষ এটা ইউজ করে। যে জিনিসটা 10 মিলিয়ন মানুষ ইউজ করে এটা কি ভালো না খারাপ? এইভাবে একটু কি করতে হবে, কম্পেয়ার করতে হবে, তাইলে আপনার সাইটটা এলোমেলো কিছু আসবে না। স্যার প্লাগইনটা কি? এই প্লাগইন কি কে বলতে পারবে বলেন তো ভাই? আমাদের ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে নতুন কোনো ফিচার অ্যাড করার জন্য যেটা ইনস্টল করতে হয় সেটা হচ্ছে plugin। বুঝতে পারলেন বিষয়টা? আমার মোবাইলে যেমন যেটা ব্রাউজার যদি আমি বলেন, যেমন আপনি মোবাইল কিনছেন, আপনার বিকাশ অ্যাপ ইনস্টল করা থাকে না থাকে না? তো এখন আপনার প্রয়োজন মতো বিকাশ অ্যাপটা ইনস্টল করলেন, এই যে একটা অ্যাপস ইনস্টল করলেন, এখন বিকাশের লেনদেন করতে হবে, এটা হলো অ্যাপস।
এরকম আপনার ওয়েবসাইটে আমাদের কিছুই নাই। ওয়েবসাইটে একটা অ্যাপস হ্যাঁ, ওয়েবসাইটের এটা একটা apps। আপনারাও বানাইতে পারবেন, তবে একটু কোডিং নলেজ থাকবে। এই জায়গায় 4 নম্বরে একটা প্লাগইন আছে, ওর নাম কি? এইটা যদি এখন আমরা ইনস্টল করি, এই যে সহজ ইনস্টল করা হয়ে গেল, অ্যাক্টিভ। এখন আপনারা এই জায়গায় দেখেন এইটা কেমন, আর আমি যদি এখন ওইটাই আবার ওই জিনিসটাই আবার বের করি, এইটা কেমন। এইটা বুঝতে আপনাদের জন্য সহজ নাকি এইটা বুঝতে আপনাদের জন্য সহজ? এইটা বুঝতে, তাহলে এটা দেখে আমরা এই যেখানে আমাদের টাইটেল, এই জায়গাটায় আমাদের ডেসক্রিপশন, এইখানে ইমেজ, এরকম কিছু জিনিস বোঝা যাচ্ছে, রাইট? এটাই হচ্ছে প্লাগইনের অ্যাডভান্টেজ। ক্লিয়ার? ওকে, এখন আমরা চলেন আমরা হচ্ছে প্লাগইন ইনস্টল করা, আমাদের কিন্তু কাজের ক্ষেত্রে অনেকগুলাই ইনস্টল করতে হবে, 10টা 5টা, 5টার বেশি খুব কম লাগবে, বুঝছেন? আচ্ছা, এখন বলা হয়েছে তুমি মেক সাম পেজ এন্ড মেনু, কিছু পেজ তৈরি করো এবং কি করো, মেনু। এখন আমাদের যে কাজটা হবে, আমরা যাকে ফলো করতেছি, এই ওয়েবসাইটটাকে ফলো করতেছি না, এটাকে আপনি এইভাবে ওপেন করবেন, করলেন ওপেন, ওপেন করার পরে আপনার এখন কাজ হবে এই ওয়েবসাইটটা একদম যেরকম আছে সেম টু সেম করে আপনি বানাবেন। ক্লিয়ার? হয়তো আমরা এখনই পারবো না, 2টা দিন সময় লাগবে, শুরু করতে হবে খন্ড খন্ড করে। প্রথম আমাদের টার্গেট হচ্ছে এই মেনুটা। প্রথম টার্গেট কি? এখানে কয়টা মেনু আছে? 4টা। এখানে কিন্তু আরো আছে, বুঝবেন কিভাবে? এই যে এই জায়গায় কাজটা রাখলে দেখেন কয়টা বের হয়েছে আরো। আবার এই জায়গায় যদি যান, কয়টা বের হয়েছে? তাহলে ওভারঅল কয়টা মেনু আছে? প্রায় 9টার মতো আছে, তাই না? 9টার মতো আছে। আমরা 9টাই করবো না, আমরা এই 4টা আগে চলেন ক্রিয়েট করি। আপনারা একটা জিনিস মাথায় রাখেন, মেনু পেজ দ্বারা তৈরি হয়, আবার মাঝে মধ্যে ক্যাটাগরি দিয়ে কি হয়, মেনু তৈরি হয়। নিউজ পেপার ওয়েবসাইটের মেনুগুলা কিন্তু ক্যাটাগরি নয়, বুঝতে পারছেন? এখানে আমাদের মিক্সার আছে, এগুলা পেজের, এগুলা হলো ক্যাটাগরি। হোম, নিউজ, ব্লগ, কন্টাক্ট, চলে যান। এই যে আমরা একটা পেজ নিচ্ছি, এই যে পাবলিশ করলাম, একটা পেজ হলো। আবার দেখেন সবাই অ্যাড পেজে ক্লিক করবেন, এরকম আসবে, পাবলিশ করেন, আর একটা পেজ হয়ে গেল, আবার এক পেজ। কি হয়ে গেল? পেজ। অল পেজে ক্লিক করলে দেখতে পাবো কয়টা হয়েছে পেজ, 4টা। এখন আমার আউটপুটে আসছে কিনা চলেন তো দেখে আসি। আসছে? আসেনি। পেজ বানাইছি কিন্তু ওদেরকে আমরা কোথায় যাবে বলে দেই, বুঝতে পারছেন না? আমরা কিন্তু পেজ বানায় ফেলছি, বাট কোথায় ওকে পাঠাবো, কোথায় যাবে এটা বলি নাই। এই যে বলা, এটাকে বলা হচ্ছে মেনু তৈরি করা। কি করা? মেনু তৈরি করা। এটা কিভাবে করতে হবে? খুব সহজ জিনিস। আপনারা বলছি কি, আমি অ্যাপিয়ারেন্স এর মধ্যে সব মেইন ক্লাস অ্যাপিয়ারেন্স, এই যে মেনু, এই জায়গায় একটা নাম দিতে হবে, প্রাসঙ্গিক একটা মনে রাখার মতো নাম দিয়েন ভালো। আমি এটাকে বললাম কি, মেইন মেনু। প্রাইমারি এই মেনুর সঙ্গে এটাকে অ্যাড করে দিলাম। এই জায়গার এই মানেটা হচ্ছে
এই জায়গায় তিনটা নাম আছে, মানে এই ওয়েবসাইটে আমরা যেটা থিম ইউজ করতেছি এই থিমে তিনটা কি করা যাবে, মেনু তৈরি করা যাবে। সেটাই এখানে দেখে আপনাকে বুঝতে হবে। যেমন আপনারা যদি আরো সহজভাবে বুঝতে চান, আমি আপনাদের এইভাবে বলতে পারি যে আপনারা ঢাকা শহরে গিয়ে একটা কি কিনছেন বলেন তো? একটা ফ্ল্যাট কিনছেন। কি কিনছেন বলেন? ফ্ল্যাট কিনছেন। রুম আছে কয়টা? দুইটা। একটা ডাইনিং আছে আর বাকি যে কিচেন এগুলো আছে। এখন এই দুইটা রুম আছে, আপনি বললেন আমার 4টা রুম দরকার, বানাইতে পারবেন? কেন পারবেন না বলেন? স্পেস নাই বা স্ট্রাকচার নাই, পিলার টিলার ওইভাবে বানানো আছে। আর আমি চাইলেই তো তা ভাঙচুর করতে পারবো না, পারবো কি? করতে গেলে আমাকে তাহলে টোটাল বিল্ডিংটা কিনতে হবে, সব কিনে নিয়ে এরপরে নিজের ইচ্ছা মতো ভাঙো করো যা করো করো, এরকম করতে হবে, রাইট? তো এখানে বিষয়টা এটা, আসার পরে আপনাকে আগে দেখতে হবে এখানে যে আমার এখানে মেনু বানাইতে পারবো আমি তিনটা। প্রাইমারি মেনু হচ্ছে মেইন মেনু, ফুটার হচ্ছে নিচের মেনু, টপ সোশ্যাল মানে ফুড সোশ্যাল। এখন ক্রিয়েট মেনুতে ক্লিক করেন, আপনার কিন্তু মেনু হয়ে গেছে। দেখেন এখানে মেনু বানানোর সাথে সাথে পেজগুলো এখানে চলে আসছে, আসছে না? একে এখন সিলেক্ট করে একটু মেনু করে দেন। তাহলে এখন দেখেন আপনার এগুলো টানা হেঁচড়া করতে পারবেন। দিয়ে সেভ মেনুতে ক্লিক করেন। তাহলে এখন যদি আপনি এই জায়গাটা একটা রিলোড করেন, এখন মজাটা পাবেন। দেখেন এখন আপনার মেনুটা কি চলে আসছে না? এই হচ্ছে আমাদের মেনু তৈরি। আমি আপনাদের আর কাজ আজকে বাড়াবো না, এই পর্যন্ত আপনারা সবাই, আমি চাই একবার না ট্রাই করেন, কয়েকবার প্র্যাকটিস করার জন্য। ক্লিয়ার? কয়েকবার প্র্যাকটিস করার জন্য আপনারা ট্রাই। ভিডিওটা সেভ দিয়ে দিলাম।